দেশীয় মাছ রক্ষায় পিরানহার বাজারজাত চাষ ও পরিবহন নিষিদ্ধ করা হলেও বাজারে প্রায়ই দেখা মিলছে রাক্ষুসে মাছের। কেন নিষিদ্ধ করা হয়েছে এ মাছ, আর এর চাষ কতটা ক্ষতিকর হতে পারে অন্যান্য মাছের জন্য, বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা। ক্যামেরায় ছিলেন শিমুল কুমার। 2010 সালে পরিচালক আলেকজান্ড্রে আজা পিরানহা মাছ নিয়ে একটি হলিউড সিনেমা বানান। দলবদ্ধভাবে যে কোনো বড় প্রাণীকে নিমিষেই সাবার করে দিতে পারে পিরানহা। এই রাক্ষসে মাছের ভয়াবহতার সাথে কিছু কাল্পনিক গল্প মিলিয়ে তৈরি করা সেই সিনেমাটি বক্স অফিসে হিট করে। একই সাথে বিশ্বজুড়ে নতুনভাবে পরিচিতি পায় পিরানহা। মৎস্য সংরক্ষণ আইনে 2008 সালে পিরানহা মাছকে বাংলাদেশে নিষিদ্ধ করার পূর্বে এ নিয়ে 2 মাস গবেষণা করেছিল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। সমগোত্রের হওয়ায় পিরানহার মতো দেখতে পাকু মাছও দেশে বাজারজাত, চাষ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। গত এপ্রিলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া গ্রামে 20 মণ নিষিদ্ধ পিরানহা জব্দ করা হয়। এই মাছ চাষের দায়ে একজনকে 5,000 টাকা জরিমানাও করা হয়। নিষিদ্ধ হওয়ার পরেও দামে তুলনামূলক সস্তা হওয়ায় নিম্ন আয়ের মানুষেরা পাকু মাছ কিনছেন। এটি খাওয়ার ফলে মানবদেহে কোনো রোগ না হলেও জলজ বাস্তুতন্ত্রে এর প্রভাব ভয়াবহ। পাকু মাছের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে, ওরা যখন কীটপতঙ্গ না পায় বা ওরা খুব বেশি ক্ষুধার্ত থাকে, তখন তারা সুইচ করতে পারে। যেহেতু ওমনিভোর, তখন তারা সুইচ করে বিভিন্ন ধরনের খাবার। ইভেন তখন যদি তারা যে কোনো অ্যানিমালস পুকুরে বা যে কোনো অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে পায়, ইভেন কি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে জেলেদেরও তারা মাঝে মাঝে অ্যাটাক করেছে। এই ধরনের রিপোর্ট আমরা জানতে পেরেছি। এটা আমাদের ইকোসিস্টেমে প্রবেশ করলে এটা অন্যান্য মাছের ক্ষতি করতে পারে, সেহেতু এই জন্য সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। পাকু আর পিরানহা আপাত দৃষ্টিতে দেখতে প্রায় একই হলেও এদেরকে আলাদাভাবে চেনার কিছু উপায় জানান এই বিশেষজ্ঞ। এই পর্যন্ত পৃথিবীতে অলমোস্ট 20-এর মতো আমরা পিরানহার প্রজাতি দেখতে পাই। তো তার মধ্যে এটা হচ্ছে কি সবচেয়ে অ্যাগ্রেসিভ, মানে যেটাকে আমরা রেড বেলিড পিরানহা বলে থাকি, পাইগোসেন্ট্রাস। যেটা পাকু বা পিরাপিতেঙ্গা বলে, সেটা ওমনিভোর। সেটা আমাদের বিভিন্ন উদ্ভিজ, জলকণা, বিশেষ করে কীটপতঙ্গ তারা খেয়ে থাকে। সংশ্লিষ্টরা বলছেন, সার্বিক দিক বিবেচনায় দেশীয় মাছ ও জলজ বাস্তুতন্ত্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর পিরানহা ও পাকু মাছ। ক্রেতা চাহিদা কমলে স্বয়ংক্রিয়ভাবে এর উৎপাদনও কমবে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্রয় অভ্যাস বদলে অন্যান্য মাছের দিকে ঝুঁকলেই রক্ষা পাবে জলজ প্রকৃতি। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।